পানি দিতেছে ওই ভাঙ্গি আমরা পানিতে ফালাই দিছে। আমরা তদন্ত করেন এগুলো আমি বিচার চাই আর আমার মেশিনগুলো আমার দিতে হবে। খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনার সময় গ্রামবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় একদল স্থানীয় লোকজন মোবাইল কোর্টের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী 10 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে স্থানীয় 4 জন আহত হন। স্থানীয় কৃষক ওমর ফারুক অভিযোগ করে বলেন, অভিযানের সময় তাদের 3টি সেচ মেশিন ভেঙে ফেলা হলে গ্রামবাসী প্রতিবাদ জানায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কয়েকজন আহত হন। কৃষিকাজ আমরা ধানে পানি দিতেছি, পানি দিতেছি ওই ভাঙ্গি আমরা পানিতে ফালাই দিছে। আমরা তদন্ত করেন এগুলো আমি বিচার চাই আর আমার মেশিনগুলো আমার দিতে হবে। আমি ওগুলো আমরা তো আর কিছু আমরা গরিব মানুষ স্যার। তবে রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় দুষ্কৃতিকারীরা মোবাইল কোর্টের উপর অতর্কিত হামলা চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। উপজেলা রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে গিয়ে আমরা প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল 10টি স্থানে বিশাল কৃষি জমির উপরে তারা খনন করে বালু উত্তোলন করছে এবং বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনাকালীন 100 থেকে 150 জনের মতো বালু উত্তোলনকারী দুষ্কৃতকারী সন্ত্রাসী মোবাইল কোর্টের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, ঘটনাস্থলে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 10টি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। অভিযানকালে 100 থেকে 150 জন দেশীয় অস্ত্রধারী ব্যক্তি মোবাইল কোর্টের উপর হামলা চালায়। এতে সরকারি গাড়ি ভাঙচুর সহ একাধিক কর্মকর্তা কর্মচারী আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।